সকালে মাটির হাঁড়ি পাতিল কেনার পর এগুলা কিভাবে প্রসেস করে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে তাই দেখাবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বোন ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাটির যে কোনো পাতিল কিনতে আমার ভালো লাগে, মাটির পাতিলে রান্না করতে আর পরিবেশন করতে খাবার আমার অনেক ভালো লাগে। আমি এখানে কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, তো এখানে হাট বসে প্রতি সপ্তাহে, হাটের থেকে আমি এই পাতিলগুলো কিনলাম। প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা কোনো ডেকোরেশনের কোনো আইটেম ছিল না, এটা একটা কাজের, যারা মাছ ধরে তাদের একটা কাজের জিনিস, এটার নামটা আমি জানি না। তো আমি এখানে দুইটা পাতিল কিনলাম, একটা চিতই পিঠার খোলা, তো ওটাতে আমি চিতই পিঠা বানাবো, সাথে আবার রান্না করবো। এমন পাতিল আমি পরবর্তীতে আবার কিনি, ওই ভিডিওটা দেখাবো। আরেকটা নিলাম আমি ভাতের পাতিল, একটা নিলাম এখানে ভাতের প্লেট, আর একটা আমি কোনো কিছু রুটি বা কোনো বারবিকিউ পোড়াতে পারবো এরকম একটা জালি নিয়ে নিলাম। বাঁশ বেত বা মাটির পণ্য যেখানেই দেখি ওগুলাই আমার কিনতে ইচ্ছা করে। এখানে যে মাছ ধরার এই জিনিসটা দিয়েও আমি ঘর সাজানোর জন্য নিয়েছি, এটা আমার থেকে অনেক ভালো লেগেছে। এরকম আমি 5টি নিয়ে নিলাম, এটার প্রাইসটা নিয়েছিল 20 টাকা করে। তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে, তাই আমি নিয়ে ফেললাম। মাটির জিনিসগুলো কেনার পর এগুলো রান্না করার আগে অনেক প্রসেস করতে হয়। মাটির পাতিলগুলো আমি সারা রাত ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি এগুলো ধুবো। তো ধোবার সময় কোনো মতেই কোনো জালি বা মাজনি দিয়ে মাজতে হবে না, বা মাজতে নেই। মাটির পাতিল হাত দিয়ে আলতোভাবে ধুতে হয়, ভালো করে ঘষে ঘষে ধুয়ে এগুলোর উপর দিয়ে বালি ময়লা যা আছে ওগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর যতক্ষণ ওগুলা থেকে পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ এগুলো ধুতে হবে। তো ধোয়ার পর আমি এখানে কিছুটা লবণ নিলাম, লবণ নিয়ে এটা ভালোভাবে ভিতরে দিয়ে ফেলতে হবে। পাতিলগুলো ধোয়া শেষ হলে এগুলা আমি কড়া রোদে শুকাতে দেব। রোদে শুকানোর সময় একটুখানি তেল মেখে দিতে হয় অবশ্যই। তেলগুলো মেখে ভালো করে শুকিয়ে তারপর এগুলা চুলায় ব্যবহার করা যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আপুরা এবং ভাইয়ারা। যারা আগে থেকে আমার পাশে আছেন তাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। ও পাতিলগুলো শুকানোর পর আমি এগুলা চুলায় রান্না করব, একদম রেডি হয়ে যাবে চুলায় রান্না করার জন্য। যারা চুলায় দিতে ভয় পায় মাটির পাতিল, তারা এভাবে প্রসেস করে দিলে ইনশাল্লাহ আর কখনো এটা ফাটবে না বা ফেটে যাওয়ার ভয় থাকবে না। দেখুন আমি একটা মাটির চুলায় এই মাটির পাতিলগুলো দিয়ে প্রথমবারের মতো পিঠা বানাচ্ছি। তো ভালো থাকুন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।